মাঝখান থেকে প্যাকেটটা কি হয়েছে, লস হয়ে গেছে। ঠিক আছে, এখন সে কি করবে, তখন আবার প্যাকেটটাকে রিসেন্ড করবে। সো ট্রান্সপোর্ট লেয়ারের সার্ভিসের মধ্যে এগুলা পড়ে। ট্রান্সপোর্ট লেয়ারের বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, কনজেশন কন্ট্রোল বা হচ্ছে এই ধরনের কাজের জন্য এই প্রোটোকলগুলোর মাধ্যমে এই সার্ভিসগুলা ট্রান্সপোর্ট লেয়ার আসলে আমাদেরকে দেয়। ফ্লো কন্ট্রোল করে, হ্যাঁ, কতটুকু ফ্লো যাবে, হ্যাঁ, এরর কন্ট্রোল করে, কানেকশন কন্ট্রোল করে, হ্যাঁ, কানেকশন কন্ট্রোল করে। আমার দুই ধরনের সার্ভিস আছে ট্রান্সপোর্ট লেয়ারে, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস, একটা হচ্ছে কানেকশন লেস সার্ভিস। হ্যাঁ, কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস যেটা, সেটা হচ্ছে সাপোজ আমরা যখন একজন একজনকে ফোন করছি, ফোন ধরে কি কথা বলা শুরু করে দিচ্ছি তা না। হ্যাঁ, আমার ফোন ধরছে তার মানে রিং হচ্ছে একটা। হ্যাঁ, আমার রিসিভার এন্ড থেকে যখন সে ফোনটা পিক করছে, তখন কি হচ্ছে, একটা কানেকশন এস্টাবলিশ হচ্ছে, তারপরে আমি কনভারসেশন শুরু করছি। ঠিক আছে, সো কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস হচ্ছে সেটা, যেটা হচ্ছে গিয়ে একটা মেসেজ যাওয়ার আগে সে হচ্ছে গিয়ে সাপোজ একটা কানেকশন এস্টাবলিশ করে নেয়, এবং মেসেজটা সেন্ড করা হয়ে গেলে সেই কানেকশনটাকে সে ক্লোজ করে দেয়। ঠিক আছে, আর প্রোটোকল দিয়ে ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে কি রিলায়েবল ওয়েতে প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি করে, এবং সিঙ্ক্রোনাইজেশনও করে। যেমন হচ্ছে গিয়ে আমার এই যে আমি বললাম সেগমেন্টেশন করছে 1 2 3 এভাবে করে, হ্যাঁ, আবার রিসিভার এন্ডে এটাকে রিঅ্যাসেম্বল করছে। সুতরাং হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের দরকার হচ্ছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সাপোজ হচ্ছে গিয়ে আমি 1000 পেজের একটা ডকুমেন্ট পাঠাবো, 1000 পেজের ডকুমেন্ট যখন আমি পাঠাচ্ছি, তখন এমন যদি কি হয় যে 1000 পেজ পাওয়ার পরে রিসিভার আমাকে অ্যাকনোলেজমেন্ট দিবে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, এমন যদি হয় যে 100 পেজের পরেই রিসিভার ডেটা প্যাকেট পাওয়া বন্ধ করে দিছে, সে কিন্তু 1000 পেজ পাঠানো পর্যন্ত অপেক্ষা করবে সেন্ডার। তা না করে আমি যদি এমন করি যে আমি 100 পেজ পরে পরে একটা অ্যাকনোলেজমেন্ট আসবে আমার কাছে, প্রথম 100 পেজ গেল, অ্যাকনোলেজমেন্ট আসলো, একটা অ্যাকনোলেজমেন্ট আসলো যে 1 নাম্বার সেগমেন্ট আমার চলে গেছে। পরের 100 পেজ গেল, আমার অ্যাকনোলেজমেন্ট আসলো যে সেকেন্ড সেগমেন্ট আমার কাছে ঠিক মতো পৌঁছাইছে। তাহলে থার্ড সেগমেন্ট আসলে পৌঁছাইলো না, থার্ড সেগমেন্ট সাপোজ লস হয়ে গেল, তখন যখন সেন্ডার থার্ড সেগমেন্টের জন্য কোনো অ্যাকনোলেজমেন্ট পাচ্ছে না, তখন কিন্তু সে শুধুমাত্র থার্ড সেগমেন্ট থেকে আবার শুরু করবে। সে কিন্তু আবার ফার্স্ট সেগমেন্ট থেকে শুরু করার তার দরকার নাই, কেন, ফার্স্ট সেগমেন্ট এবং সেকেন্ড সেগমেন্টে সে অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছে। তো এই ধরনের কাজগুলা, সিঙ্ক্রোনাইজেশন করা, ডায়ালগ কন্ট্রোল করা, হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ডায়ালগ কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, যে আমরা ওই যে বিভিন্ন টক শো গুলো দেখি না, টক শো গুলাতে কে একজন কনভেনার থাকে, হ্যাঁ, বা মডারেটর থাকে, যে হচ্ছে গিয়ে আমার ডায়লগটাকে কন্ট্রোল করতেছে, তোমাকে বলে দিচ্ছে তুমি এখন কথা বলেন, আপনি এখন কথা বলেন। ঠিক আছে, আচ্ছা, আপনার আপনার জন্য আমি এই প্রশ্নটা করলাম, তাহলে কোন ধরনের সেন্ডার আসলে কতগুলো করে ডেটা প্যাকেট পাঠাবে, এই ধরনের জিনিসগুলো আমার ট্রান্সপোর্ট লেয়ার ঠিক করে দেয়। এবং ফাইনালি আমি আবার বলছি, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে প্রসেস টু প্রসেস প্যাকেট ডেলিভারি করে। প্রসেস টু প্রসেস ডেলিভারি করে। এই যে the transport layer is responsible for the delivery of a message from one process to another. ঠিক আছে, আসো না ঘুমাই গেছো? হ্যাঁ, ক্লাসে তো ঘুম চলে আসে, এখন বাসায় বসে আরাম করে বসে কি শুনতে পাচ্ছো, বুঝতে পারছো? Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. ঠিক আছে, একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, তাহলে জিনিসগুলো বইয়ে একবার রিডিং করলেই তোমাদের হয়ে যাবে। এই যে আমরা পিক্টোরিয়াল ভিউ যদি দেখি, যে একটা হোস্টের মধ্যে অনেকগুলো প্রসেস আসলে চলে। ট্রান্সপোর্ট লেয়ার আমার পার্টিকুলার একটা প্রসেস থেকে, সেন্ডার প্রসেস থেকে পার্টিকুলার একটা রিসিভার প্রসেসে গিয়ে প্যাকেটটা পৌঁছাবে। আচ্ছা, তারপরে আসি সেশন লেয়ার। সেশন বলতে কি বুঝি, স্টেশন লেয়ার পার্টিকুলারলি যেটা বললাম ডায়ালগ কন্ট্রোল করে, হ্যাঁ, ডায়ালগ কন্ট্রোলার হিসেবে কাজ করে, কে কতক্ষণ আমার কতক্ষণের সেশন আসলে ইউজ করবে।
সেই সেশনটাকে এস্টাবলিশ করা, মেনটেন করা এবং সিনক্রোনাইজ করা। আমি যে ওই যে বললাম যে হচ্ছে একজন মডারেটর সবকিছুকে কন্ট্রোল করছে, ঠিক আছে। এটা আসলে ট্রান্সপোর্ট লেয়ার থেকেও বেশি কাজ করে সেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে জাস্ট হচ্ছে সেগমেন্ট সেগমেন্ট ওয়াইজ করে, কিন্তু সেশন লেয়ারে আমাকে পার্টিকুলারলি বলে দেয়, এদের মধ্যে একটা সিঙ্ক বিট অ্যাড করে দেয়, সিনক্রোনাইজেশন বিট অ্যাড করে দেয়, ঠিক আছে, করে সেশন লেয়ার হচ্ছে গিয়ে তার কাজটা করে। সো আমার দুইটা সিস্টেম, একটা ডায়লগের মধ্যে ঢোকা এবং এই দুইটা প্রসেসের মধ্যে কতক্ষণ পর্যন্ত আমার তোমার হচ্ছে গিয়ে কানেকশনটা থাকবে, হ্যাঁ, হাফ ডুপ্লেক্স ওয়েতে থাকবে নাকি ফুল ডুপ্লেক্স ওয়েতে থাকবে, সবাই কথা বলবে নাকি শুধু একজন কথা বলবে, এগুলো সব হচ্ছে গিয়ে কে করে, ডায়লগ কন্ট্রোলার করে। হ্যাঁ, সেই ডায়লগ কন্ট্রোলারটা হচ্ছে আমাদের সেশন লেয়ার, ঠিক আছে। এবং সে একটা সিনক্রোনাইজেশন পয়েন্ট, এই যে সিন 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 গুলো আছে না, একটা সিনক্রোনাইজেশন পয়েন্ট অ্যাড করে দেয়। ওই যে বললাম যে আমি পুরা প্যাকেটটা পাওয়ার পরে অ্যাকনলেজমেন্ট দিব না, আমি 100 পেজ করে করে আমি বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দিব, সেগুলোকে সে হচ্ছে সিনক্রোনাইজ করে, বিভিন্ন অ্যাড্রেস দিয়ে সে হচ্ছে গিয়ে সিনক্রোনাইজ করে, এটা সেশন লেয়ার, ঠিক আছে। এরপরে আসো প্রেজেন্টেশন লেয়ার। এই যে সেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর ডায়ালগ কন্ট্রোল অ্যান্ড সিনক্রোনাইজেশন। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারে গিয়ে আমার কি হচ্ছে, প্রেজেন্টেশন লেয়ারে গিয়ে নামের উপরে ডিপেন্ড করছে যে হচ্ছে গিয়ে আমার ডেটা প্যাকেটটা কিভাবে আসলে প্রেজেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, যখন একের সাথে অন্যের হচ্ছে কি ডেটা প্যাকেট ট্রান্সফার হয়, যখন এই যে আমি কথা বলছি, এই কথাটা কিন্তু তোমার মেশিনে আসতেছে, অডিওটা, হ্যাঁ, এই অডিওটা কিভাবে আসতেছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে, ঠিক না। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল হচ্ছে গিয়ে যখন পাস হচ্ছে ডিজিটাল বিটে চলে যাচ্ছে, 1010 বিটে চলে যাচ্ছে, যখন একটা টেক্সট পাঠাচ্ছি আমি, এই টেক্সটটাও কি আমার কি পরবর্তীতে আমার বাইনারি বিটে চলে যাচ্ছে, একটা ছবি পাঠাচ্ছি বিভিন্ন পিক্সেলের মাধ্যমে, স্ট্রিং পাঠাচ্ছি, ঠিক আছে, যাই আমি পাঠাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে কি ট্রান্সলেট হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের এনকোডিং সিস্টেমের মাধ্যমে। তাইলে আমার বিভিন্ন ধরনের এনকোডিং মেথডের মাধ্যমে আমার প্রেজেন্টেশন লেয়ার কি করে, আমার সেন্ডারের ইনফরমেশনটা এমন একটা ফরম্যাটে নিয়ে যায় যেটা হচ্ছে র বিট আকারে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে আমার রিসিভার এন্ডে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। অবশ্যই সেটা একটা কমন ফরম্যাট থাকে, ঠিক আছে। হ্যাঁ, যদি আমি একটা মডুলেশন টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে কমন একটা ফরম্যাটের, এমন না যে কেউ হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন করছে, কেউ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন করছে, তা না। হ্যাঁ, একটা কমন ফরম্যাটে নিয়ে যায়। আরেকটা কাজ কি করে, এনক্রিপশন। এনক্রিপশন বলতে আমরা কি বুঝি, আমি যে চিঠিটা পাঠাচ্ছি এটা কি খোলা পাঠিয়ে দিচ্ছি না, কিন্তু খোলা পাঠালে কি হবে, প্রথমে পোস্টমাস্টার আমার চিঠি পড়বে, তারপরে হচ্ছে গিয়ে যত জায়গা দিয়ে আমার চিঠিটা যেতে থাকবে সবাই এটা পড়ে দেখবে, এখানে আমি হয়তো কোন ধরনের প্রাইভেট ইনফরমেশন দিচ্ছি, কিছু সেন্সিটিভ ইনফরমেশন দিয়েছি যেটা আমি চাই না যে সবাই জানুক, তাই না। সেই ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের এনক্রিপশন টেকনিক ইউজ করা হয়, হ্যাঁ, সিকিউরিটি পারপাসে। আবার রিসিভার এন্ডে যখন যায় সেটা হচ্ছে কি করা হয়, ডিক্রিপ্ট করা হয়। এগুলো হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ারের কাজ। এবং আরেকটা কাজ কি, কম্প্রেশন করা। কম্প্রেশন কি, অনেক বড় সাইজের যখন একটা ডেটা প্যাকেট আমরা পাঠাচ্ছি, এটাকে কম্প্রেসড করে আমার হচ্ছে কি নাম্বার অফ বিটটাকে আমি কি করি, রিডিউস করে ফেলি, ইনফরমেশনকে রিডিউস করে ফেলি। এটা বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিমিডিয়া ইনফরমেশন গুলো যখন আমরা পাঠাচ্ছি, অডিও ভিডিও অনেক বড় সাইজের একটা ফাইল, সেটাকে কম্প্রেশনের মাধ্যমে ছোট করে আমি পাঠাচ্ছি, রিসিভার এন্ডে সেটাকে আবার ডিকম্প্রেস করা হচ্ছে। সো প্রেজেন্টেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর ট্রান্সলেশন, কম্প্রেশন এন্ড এনক্রিপশন। বুঝে গেছে? বুঝতে পারছি সবাই? এখানে এবি দুইটাই আছে, হ্যাঁ, পার্টিসিপেন্ট দেখাচ্ছে 88। ম্যাডাম ট্রান্সলেশনের পার্টটা আরেকবার একটু বুঝালে ভালো হতো। হ্যাঁ, আবার বুঝাচ্ছি। তার আগে আমি জিজ্ঞেস করলাম এখানে কি সেকশন এ বি দুইটা সেকশনই আছে?
জি ম্যাডাম, দুটো সেকশনই আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো সেকশন বি কে তো আমি এইগুলো পড়ায় ফেলছি, Yes. তাই না? আচ্ছা, তোমাদের রিপিট হচ্ছে, ভালো হয়েছে। তাহলে সেকশন বি, বলো তো ট্রান্সলেশন বলতে কি বুঝি? কেউ একজন একটু ইয়ে করো, আনসার দাও। যেহেতু তোমরা এর আগেও শুনছো, একটু যদি আনসার দাও। আচ্ছা, আমি একটু আরেকবার বলি। ট্রান্সলেশন বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? আমরা যেই ডেটা প্যাকেটটা পাঠাচ্ছি, এক্সচেঞ্জ করতেছি, সেটা বিভিন্ন ধরনের ফরম্যাটে থাকতে পারে। আসলে আমার ক্যারেক্টার ফরম্যাটে থাকতে পারে, নাম্বার ফরম্যাটে থাকতে পারে, আবার হচ্ছে কি স্ট্রিং ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে? সো আমার যখন আমি ট্রান্সমিশন করব, ট্রান্সমিশনের আগে এটাকে আমার কি বিভিন্ন বিট স্ট্রিমে নিয়ে যেতে হবে, 1010 বিটে নিয়ে যেতে হবে, তাই না? এই আমার তো, এই যে আমি কথা বলছি, এটা যদি আমি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দেই, এটা এটা আসলে ডিজিটাল ওয়েতে যাবে না। এটাকে কিভাবে নিয়ে আসতে হবে? 1010। আমি এখন লিখলাম প্রেজেন্টেশন লেয়ার, এটা এইভাবেই যাবে না। এটা বিভিন্ন মেথডের মাধ্যমে আমাকে কিসে নিয়ে যেতে হবে? আমার বিটে নিয়ে যেতে হবে, 1010 বিটে নিয়ে যেতে হবে। এই যে আমার যে কোনো একটা মেথড আমি ইউজ করতেছি ট্রান্সফারের জন্য, বা এনকোডিং সিস্টেম ইউজ করছি। হ্যাঁ, এনকোড করে আমার যে মেসেজটা, সেটাকে আমি কি করছি? এনকোড করে আমি পাঠাচ্ছি। হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে ট্রান্সলেশন। বুঝা গেছে? এবং এই যে এনকোডিং টেকনিকটা সেন্ডার এবং রিসিভার দুজনেরই একই রকম থাকতে হবে। এমন না সেন্ডার এক ধরনের এনকোডিং টেকনিক ইউজ করছে, রিসিভার অন্য ধরনের এনকোডিং টেকনিক ইউজ করছে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝা গেছে? ম্যাম আমার একটা কোশ্চেন, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলো বলো, কোশ্চেন বলো। কোশ্চেনটা হচ্ছে, যদি এমন কোনো সিচুয়েশন হয় যে ট্রান্সলেশন লেয়ারটা তুমি আমি ট্রান্সলেট করবে, তো আমার আমি যে একটা সেন্ড করতেছি সেই রিসিভারের কাছে ধরুন একটা ফরম্যাট আছে এবং আমার কাছে একটা ফরম্যাট আছে, তো সেই ফরম্যাট যদি মিসম্যাচ করে কোনো কারণে, তখন না, ট্রান্সলেশন তাহলে হবে না। না, ফরম্যাট মিসম্যাচ করতে পারবে না, ওটার জন্য আমি বলছি কমন ফরম্যাট থাকতে হবে। আচ্ছা, সাপোজ হচ্ছে গিয়ে আমি একটা আহ, আহ, তোমাকে হচ্ছে আমি মেইল পাঠাচ্ছি, হ্যাঁ? এখন তোমার কাছে ব্রাউজারই নাই, তুমি কি ওই মেইলটা ওপেন করতে পারবা? বা হচ্ছে যে অ্যাপ দিয়ে মেইলটা খুলে সেটাই নাই, তুমি কি ওটা করতে পারবা, খুলতে পারবা? না ম্যাম। পারবো না। তার মানে সেন্ডার এবং রিসিভারের এনকোডিং মেথডটা সেম হতে হবে, মিসম্যাচ করা যাবে না। ঠিক আছে, কমন ফরম্যাটে থাকতে হবে। বুঝাতে পেরেছি? ম্যাম যদি এমন হয় যে আমি একটা ফাইল পাঠাচ্ছি আমার একটা পিসি থেকে আরেক পিসিতে, তখন ধরেন উইন্ডোজে নর্মালি আমরা হচ্ছে UTF-8 ইউজ করি, তো আমি যদি সাপোজ ম্যাকে পাঠাই, ম্যাকের হয়তো বা এনকোডিংটা ডিফারেন্ট হতে পারে, তখন তো সেখানে কোনো প্রবলেম করবে না? না, যদি ম্যাকে আমার সেম এনকোডিং টেকনিক মেথডটা থাকে তাহলে সমস্যা হবে না। যেমন আমি একটা ব্রাউজার, আমি উইন্ডোজেও ইউজ করতেছি, আমি ম্যাকেও ইউজ করছি না? কেননা সেই মেথডটা একই ইউজ করতেছে, আমার অপারেটিং সিস্টেম আলাদা আলাদা, আমার আলাদা, কিন্তু আমার মেথড ওখানেও যেটা আছে এখানেও একইটা আছে। ঠিক আছে? হ্যাঁ, কিছু জিনিস আছে না, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছে, তাহলে সেগুলোতে তো আমার সমস্যা হবে না। আবার আমি যখন অ্যাপেলের একটা আইফোন ইউজ করতেছি, সেখানে যে অনেক কিছু অ্যান্ড্রয়েডের কাজ করে না, তাই না? হ্যাঁ, অনেক কিছু অ্যান্ড্রয়েডের কাজ করে না, তাহলে আমি ওগুলো করতে পারবো। সুতরাং সেন্ডার এবং রিসিভারকে আমার একই মেথড অনুযায়ী চলতে হবে, নাহলে কিন্তু আমার কি হবে না, ট্রান্সলেশনটা ঠিক মতো হবে না। কারণ আমি যেভাবে ট্রান্সলেট করতেছি, রিসিভারকেও সেই একই মেথডে ট্রান্সলেট করে নিয়ে আসতে হবে। যেমন এর কারেকশন বিটের ক্ষেত্রে আমি বলছি আমি প্যারিটি বিট ইউজ করতেছি, রিসিভার মনে করলো যে ইভেন প্যারিটি ইউজ করতেছে, আর সেন্ডার পাঠাইলো অড প্যারিটি, তাহলে ট্রান্সলেশন হবে? এরর চেকিং হবে? না ম্যাম। হবে না, তাই না? ঠিক আছে, জি ম্যাম। ওকে। ফাইনালি আমার অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে?
অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক অ্যাড্রেস ইউজ করে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য। সে হচ্ছে বিভিন্ন প্রোটোকল আছে, যেমন হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ, অডিও ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোটোকলের মাধ্যমে মেসেজ হ্যান্ডলিং সার্ভিস, ডিরেক্টরি সার্ভিস, যেমন X500 এটা হচ্ছে একটা ডিরেক্টরি সার্ভিস, ফাইল ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, FTAM এটা হচ্ছে ফাইল ট্রান্সফার অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোটোকল। তো এই ধরনের প্রোটোকলগুলো দিয়ে সে হচ্ছে গিয়ে আমার ইউজারকে আসলে কি করে সার্ভিস দেয়। যেমন আমরা যখন ইমেল করি, ইমেল যখন আমরা করছি, হ্যাঁ, FTM প্রোটোকল ইউজ হচ্ছে, ফাইল ট্রান্সফার, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল। যখন একটা ওয়েব পেজ ওপেন করতেছি, ওয়েব পেজের জন্য HTTP প্রোটোকল ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এর মাধ্যমে কি হচ্ছে, ইউজারের কাছে একটা ইন্টারফেস চলে আসতেছে। আমরা ইমেল যখন করতেছি বিভিন্ন ধরনের বিট পাঠাচ্ছি না, আমরা কি পাঠাচ্ছি, আমার একটা উইন্ডো আছে যেখানে সেন্ডার অ্যাড্রেস দেই, আমি সাবজেক্ট দেই এবং মেসেজের বডিতে আমি মেসেজটা লিখে দেই, ওইভাবেই রিসিভারের কাছে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এবং অ্যাপ্লিকেশন লেয়ারে আমার স্পেসিফিক একটা অ্যাড্রেস ইউজ করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, যেমনটা আমরা একে অন্যের কাছে ইমেল করতে পাঠাই। সো অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিসগুলো আসলে ফাইল ট্রান্সফার করা, এই ফাইলগুলোকে কিভাবে অ্যাক্সেস করব, ম্যানেজ করব, হ্যাঁ, আমি ইমেল যখন পাঠাচ্ছি, ইমেল ফরওয়ার্ড এবং স্টোরেজের জন্য যে সার্ভিসগুলো, আমার সার্ভারটা কিভাবে ইউজ করা হচ্ছে সেজন্য, আমার বিভিন্ন ফাইল ট্রান্সফারের জন্য ডিরেক্টরি সার্ভিসটা কিরকম, সেটা হচ্ছে গিয়ে আমার অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। ঠিক আছে, so application layer is responsible for providing services to the user. এটা একটু রিডিং পড়ো সবাই, এটা রিডিং করে দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা।